বলবেন পিতার মায়ায় কান্দি, বাপ আমার জাহান্নামে যায়। আল্লাহ বলবেন মায়া মমতা লাগে কেন? জন্মদাতা যে এই জন্য। বেঈমান জানো না? জানি, তবু পেট পুরে আমার। তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাবে, আল্লাহ আজরকে গুইসাপ বানায় ফেলবে। কি বানায় ফেলবে? গুইসাপ। বলবে নিচে তাকাও, তাকাবে, তাকায় দেখবে আজর নাই, এখন গুইসাপ, পচা গুইসাপ, দুর্গন্ধ উঠতেছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে, হাদিসের মধ্যে। তো গুইসাপ যখন দুর্গন্ধ ছড়াবে, পচা পোকামাকড় উঠবে, ইব্রাহিম নাক মুখে চাপতে ধরে বলবেন সরো 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 সরো। আল্লাহ ফেরেশতাদেরকে ইশারা দিবে, সরাইস না, দেখি আমার ইব্রাহিম কি করে, একটু দেরি কর, দেরি কর। সাথে সাথে ইব্রাহিম নিজেই এই গুইসাপের ছোট ছোট পা আছে, এই পাটি তেমনি ধরবেন, ধরে নিজের হাতে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন এতক্ষণ বাবার জন্য কেঁদেছ, আর এখন নিজের হাতে নিজের বাবাকে আগুনে ফেলে দিলা। ইব্রাহিম বলবেন বাবা ফেলি নাই তো, আমি মরা গুইসাপ ফেলেছি। আল্লাহ বলবেন এইটাই বেঈমানের আসল আকৃতি। জোরে করে নাউজুবিল্লাহ। এই জন্য এই হাদিস প্রমাণ করে যে দুনিয়া যেরকম সন্তান নিয়ে বাবা অনেক ভবিষ্যৎ কামনা করে, পরকালেও সন্তান নিয়ে অনেক ভবিষ্যৎ থাকবে, কিন্তু সেই সন্তান ভবিষ্যৎ মতো বানায়া তুললে না পাবেন। এই সন্তানই নামাজ পড়ে না, সন্তানে দাঁড়ায় প্রস্রাব করে, সন্তানের সিরা ফ্যান ফিন্দা ঘুরে। আরে কোটিপতির ছেলে 3-4টা তালি দ্বারা জামা পরে, ফ্যান পরে। আমার সাথে ওই দিন বিমানে উঠছে, সিরা যাইতেছি, ওমা হিন্দু সিরা, হিন্দু সিরা। আমি বলি ভাই তুই বিমানে উঠছো, তো গরিব মানুষ বিমানে উঠলে কেমনে? তুই তো ফ্যান গরিব কেমনে? তোর তো ফ্যান তো সিরা, সব দেখা যায়। হ্যাঁ হুজুর কিচ্ছু বোঝেন না আপনারা, অল মডেল সব। এখন সিস্টেমে এটা সিরা ফ্যান ফিন্দাই বড় লোকি, আর দুরু মগার ঘরের মগা। কাপড় দিয়ে টাকা দিয়ে কাপড় কিনবো, আবার সিরা কা কয় না, এটা মডেল, এটা বলি মডেল। এনে ভাষা দেখা যায়, এনে দেখা যায়, এ দেখা যায়, এটা বলি মডেল। জোরে করে নাউজুবিল্লাহ। আমি এয়ারপোর্টে যায় ভিক্ষা করে এটা বালা ফ্যান কিন, এনে বড় লোকরা বিমানে চলাফেরা করে, এমন শরম দিছি। এটা বলি মডেল বাইরেছে, কি করা? সিরা হাফ প্যান্ট কিনা। জোরে করে নাউজুবিল্লাহ। এই সমস্ত মডেল যদি তোমার সন্তান হয়, সে তো নিজেকে নিয়ে এনাফসি বলবে, আপনার আমার সুপারিশ কবে করবে? এই জন্য একটা সন্তান সুপারিশ করার যোগ্য বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, পরকালে যাও, মৌতের টাইমে কালিমাটার সাথে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বাবার এন্তেকালের টাইমে আমি পূর্বদলা মাহফিলে, না দুবাওরা মাহফিলে, আমাদের বাড়ি নেত্রকোনার কলমা আন্দাতানা, বাবার সব মানে মৃত্যুর লাস্ট টাইম আমার ফোন আসছে, পরে মাহফিলে শর্ট পয়েন্ট করে গেছি, যা দিকে আমার ভাই বেড়াদর, আমার বোন, সবাই আলেম বাইকনারা সব বাবারে ঘেরাও দিলে বই রয়েছে কাঠের মধ্যে। আমিও গেলাম, যাই বললাম অজু যার নাই বাহিরে যান, অজু করে আসেন। যার গোসল ফরজ এমন কেউ এই ঘরে থাকবেন না, অজু করে ঢুকেন। অন্য কোনো ধর্মের মানুষ এই লোকটাকে দেখার জন্য এই মুহূর্তে আসবেন না, এটা সংকটময় মুহূর্ত, বিদায়ের মুহূর্ত এখন না। পরে বেদিন তারাই দিছি, বেওজুদার তারাই দিছি, সব অজুওয়ালা গেরোতে বসছি। বাবা জিকির শুরু হয়ে গেছে, এই ভোর 4টা থেকে জিকির শুরু হয়েছে, সকাল 8টা বাজে লা ইলাহা ইল্লাল্লাহ কটা ঝাঁকি দিছে, পুরো খাটটা নড়ে গেছে। এরপরে নাই। আমার আম্মা কাঁদেছে, কয় তোর আব্বা নাই, শেষ। এখন সব আলেমুলা আলহামদুলিল্লাহ তাজা জিকির একটানা 4 ঘন্টা করছে। সুবহানাল্লাহ। ভোর 4টা থেকে জিকির সকাল 8টা পর্যন্ত। 8টার দিকে ওনার দম চলে গিয়েছে, অত্যন্ত খুশি। বড় ভাই বড়লিয়াতে পড়ায়, আমার বড় মুফতি শহীদুল্লাহ, ওনারা বললাম ভাইজান নামাজ পড়ান। মাঠে ঘাটে জায়গা নেই, পরে ক্ষেতের মাঠে, ও ধান ক্ষেত কাটতে দিয়েছে, অগ্রামের সেদিন হুক না ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঠে কাতার, হায় রে কাতার আর কাতার। সেখানে বিশাল করে জানাজা হইল, শোয়াইলাম। বাবারও শান্তি, আমগুরও শান্তি, কালমা সাথে দিয়া পাঠাই দিছি, পরকালে যাও। কতক্ষণ ঠিক কিনা? তোমার যে কালমা দিব এটি আইলে তো গোটা ফেরেশতা গড়াইতো না, এটা গাঞ্জা খাইয়েছে, মুখে গাঞ্জার গন্ধ। কতক্ষণ ঠিক কিনা? এতে গাঞ্জা খাইয়েছে, রজুগু সুলতানা না, লেংটা মুত্তে আছে, পানি খরচ করে না। এটা তোমার কাছে আইলে আযাব রহমতের ফেরেশতা যাও এই ঘরে আইতো, এটা আইতো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একটা নেককার সন্তান কার কার বানানোর শখ হাত বাড়ানো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। যারা মাদ্রাসা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তুমি হাসরের ময়দানে এই উসিলা সাহায্য সহযোগিতা করো। আজকের প্রধান মেহমান আমাদের কমিশনার সাহেব মহোদয়, সভাপতি সাহেব, খতিব সাহেব, অতিথিরা, বন্ধু বান্ধব সকলকে সালাম জানায় বিদায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তুহি রহিম, তুহি রহমান, তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار এ রব্বুল আলামিন মসজিদ তোমার ঘর আবার আজকে জান্নাতের বাগান আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ঘরের মধ্যে বসেন বিকাল থেকে আমি বিকালে যাওয়ার টাইমে মাইকের আওয়াজ শুনছি ওয়াজ চলতেছে তখন বৃষ্টি হচ্ছে আল্লাহু আকবার এখন রাত বাজে প্রায় 12টা 19 মিনিট 18 মিনিট আল্লাহ মধ্যরাত পর্যন্ত বয়ান শুনলাম আমল করার তৌফিক দিয়ে দাও মাদ্রাসাকে কবুল করে নাও সাহায্য করছে সহযোগিতা করছে তাদেরকে মাফ করে কবুল করে নাও বাবা মা যাদের নাই গো জান্নাতের মেহমান বানাও যাদের মা বাবা আছে গো সুস্থ করে দাও আল্লাহ আমার একটা বোন আমার একটাই বোন আমার বাসায় আসছিল চিকিৎসার জন্য আসার পরে কয়েকটা কি হয়েছে আল্লাহ আল্লাহ কি জ্বর যেন এই জ্বর হয়ে গেছে আল্লাহ তুমি শেফা দিয়ে দাও আল্লাহ তুমি এই কো আল্লাহ বিপদ থেকে তুমি হেফাজত করমাও পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও যারা অসুস্থ হয়েছে এডিস মশার কামড়ে এই জ্বর থেকে আল্লাহ তুমি দেশবাসীকে বাঁচাও দেশ এবং দেশের কল্যাণ দাও উন্নয়ন প্রোডাকশন বাড়ায় দাও বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ দেশকে তুমি হেফাজত ফরমাও বিদেশিদের শকুনদের চোখ থেকে দেশকে তুমি বাঁচাও আল্লাহ দেশের মধ্যে উন্নয়ন প্রোডাকশন বাড়ায় দাও ফ্যামিলির মধ্যে আলেম হাফেজ বানায় দাও মাদ্রাসাকে শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ দুই ফোঁটা চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো যায় না তোমার ভয়ে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে কান্না করার তৌফিক দিয়া দাও জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাপ না করো আল্লাহ কবরে বলো তোমার বান্দার কি উপায় হবে বলো তোমার বান্দার কি উপায় হবে কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে মাফ করিয়া দিন গো মওলা নিজ গুণে আল্লাহ মক্কা শরীফ দেখাও মদিনা শরীফ নেওয়াও তোমার নবীর রওজা সালাম পৌঁছায় দাও ইয়া মুহাম্মদ आप पर लाखो सलाम हामिद महमूद अहमद आप पर लाखो सलाम या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो बिजुद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।